ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। हरे कृष्णा। तो सकल भक्तबिंदु के আমার आंतरिक श्रद्धा। आप लोगों का चरण वंदन करते हुए सुबह का प्रोग्राम शुरू करते हैं। আর আপনারাই হচ্ছে এই প্রোগ্রামের মূল আহ বিষয়বস্তু, তাই আপনারা ছাড়া এই প্রোগ্রাম যেহেতু চলে না, তাই আপনাদের বারবার আমি চরণ বন্দনা করি, আপনাদের বারবার আমি স্বাগত জানাই, আপনাদের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করি, কারণ আপনারা সবাই মিলে এই অনুষ্ঠানটিকে মহিমান্বিত করে তোলেন। আমরা ভগবদ গীতা, ভগবানের মুখ নিঃসৃত বাণী আমরা শুনি। আহ ভগবদ গীতা থেকে কিভাবে শুনি আমরা? ভগবদ গীতা ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনকে এই পরম জ্ঞান দিয়েছিলেন, আর এটি লিপিবদ্ধ করা আছে মহাভারতের একটি অংশের মধ্যে। সেটি ব্যাসদেব লিপিবদ্ধ করেছিলেন। তো আজকের দিনে আমাদের হাতে যে ভগবদ গীতা এত সহজে উপলব্ধ, এটি কিন্তু আগে কখনোই ছিল না। এই ভগবদ গীতার জ্ঞান খুব লিমিটেড ব্যক্তিদের কাছে ছিল, ঋষি মুনিদের কাছে থাকতো, ঋষি মুনিদের কাছে থাকতো এই ভগবদ গীতার জ্ঞান। আর কোথায় রাখতেন? তারা মাথার মধ্যে রাখতেন, তাদের কাছে কোনো বই খাতা কিছুই ছিল না। তারা এই জ্ঞান মাথার মধ্যে রাখতেন, হ্যাঁ। আর সেই জ্ঞান পরম্পরা ক্রমে একজন মাথায় থেকে আর একজনকে শেখাতেন। তো এই জ্ঞান শেখার জন্য গুরুকুল নামক ব্যবস্থা ছিল, যেখানে যেখানে বাচ্চারা গিয়ে সেই গুরুকুলের থেকে গুরু সেবা করে, গুরুকে সন্তুষ্ট করে, নিজেকে গুরুকুলের উপযুক্ত তৈরি করে, তারপরে ধীরে 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 এই জ্ঞান নেচারের সঙ্গে, প্রকৃতির সঙ্গে থেকে থেকে জ্ঞান প্রাপ্ত করতেন। এবং যারা যে মতো অবস্থায় প্রাপ্ত করতেন সেই অবস্থাতে তাদের তাদের পরবর্তী জীবনটা নির্ণয় করা হতো। তো ব্রহ্মচর্যের পরে নেক্সট জীবনটা সে ক্ষত্রিয় হবে না, ব্রাহ্মণ হবে না, বৈশ্য হবে না, শূদ্র হবে, সেটা নির্ভর করতো যে সে কতখানি জ্ঞানটি অর্জন করতে পারলো, কতখানি রাখতে পারলো, তাই তো। তো এইভাবে আমাদের বর্ণ ব্যবস্থার সঙ্গেও যুক্ত হয়ে যেত এই ভগবদ গীতার জ্ঞান। এবং যারা সম্পূর্ণ জ্ঞান অর্জন করত তারা ব্রাহ্মণ শ্রেণীতে অথবা উচ্চ ঋষি মুনি ঋষির পর্যায়ে চলে যেত। তারা এই সমাজের উন্নতির জন্য, দেখুন, যারা প্রত্যেকেই, আমরা যারা সমাজে আছি, প্রত্যেকের ছোট ছোট আমাদের দায়িত্ব কর্তব্য আছে, তাই তো, সমাজের প্রতি। সমাজের কি করে ভালো হবে প্রত্যেকটা। ভগবান কি বলছে? যে নিরাবৈর সর্বভূতেষু, প্রত্যেকটা জীবের প্রতি সমভাব সম্পন্ন। ভগবান বলেছে না যে নিরাবৈর, কারোর প্রতি শত্রুতা না রেখে, প্রত্যেকের সঙ্গে সমান ভাব রেখে, প্রত্যেককে মিত্র ভেবে আমরা যখন সমাজে থাকবো, তো সমাজটা খুব সুন্দরভাবে চলবে। আমাদের মধ্যে যদি ঈর্ষা বন্ধ হয়ে যায়, আজকে ঈর্ষা, একজনের দেখে আর একজনের জ্বলনটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের কতখানি ভালো লাগা থাকে না? তাহলে মারামারি, দেশ ঘৃণা, এগুলো সব বন্ধ হয়ে যেত। কিন্তু এই পৃথিবীর নাম কি? দুঃখালয়ম, আর কি? অশাশ্বতম। তবে এগুলো যদি সব বন্ধ হয়ে যায়, সবাই এখানে পার্মানেন্ট থাকার চেষ্টা করবে। তাই ভগবান সবারই হৃদয়ে বসে থেকে সকলকে বাড়িতে ফেরত নিয়ে যাওয়ার জন্য ভগবান এখানে বসে আছেন। সকলকে বাড়িতে ফেরত নিয়ে যাওয়ার জন্য ভগবান কোথায় বসে আছেন? আমাদের হৃদয়ে বসে আছেন। আর কিভাবে বসে আছেন? পরমাত্মা রূপে। তো এগুলো কি ভাবছেন আমি গল্প বানিয়ে বানিয়ে বলছি? না, এটা ভগবদ গীতার আমরা 15 নম্বর অধ্যায়ের 15 নম্বর শ্লোকে দেখতে পাই ভগবান কি বলছে। সর্বস্য চাং হৃদি সন্নিবিষ্ট মত্ত স্মৃতির জ্ঞানং অপহনং চ বেদে বেদেশ্চ সর্বেরহমেব বেদ্য বেদান্ত কীর্ত বেদবিদেব চাহম। তো ভগবান কি বললেন? যে সকলের হৃদয়ে আমি বসে থাকি, প্রত্যেকটা জীবের হৃদয়ে তিনবার পায়খানা করলে না কি আমরা দিই। আমরা তাদেরকে কি দিই? স্মৃতি দিই, বিস্মৃতি দিই এবং জ্ঞান দিই। তো ভগবান আমাদের মধ্যে যে জ্ঞান আছে, আমাদের মধ্যে যে বুদ্ধি আছে, জ্ঞান বুদ্ধি এগুলো কার দেওয়া? ভগবানের দেওয়া। আর আমাদের যদি কোনো কিছু স্মৃতিতে কিছু থাকে, সেটাও ভগবানের দেওয়া। আর ভগবান কি বলছে? আরো অনেক কিছু দেয় ভগবান আমাদেরকে।
অনন্যশ্চিন্তায়ান্ত মাম যে জনা পর্যা উপাসতে তেষাং নিত্যভিযুক্তেনা যোগক্ষেমম মহামহম। ভগবান বলছে যে আমার অনন্য চিন্তায় যারা যুক্ত আছে, তার যেটা নেই সেটা আমি প্রদান করি, আর যেটা আছে সেটা আমি রক্ষা করি। ভগবানই শুধু দিয়েই যাচ্ছে, আমরা ভগবানের প্রতি সামান্য একটু ভক্তি, যেটা বিনা পয়সায় হয়, সেটা আর করতে পারি না, তাই না? আমরা আমরা সবসময় ভাবি আমার কি করে ভালো হবে, আমার কি করে, আমি করে আমরা ব্যস্ততার মধ্যে থাকি। তাই ভগবত গীতার যখন প্রকৃত জ্ঞান আমরা অর্জন করি, হয়তো আমাদের এই অজ্ঞানতার অন্ধকার কিছুটা হলেও দূর হয়। তাই ভগবত গীতা থেকে আমরা 5টি বিষয় সম্বন্ধে জানতে পারি। 5টি বিষয়: ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। আর এই কর্মই হচ্ছে আমাদের আহ, আমাদের গতি প্রকৃতি নির্ণয় করার বস্তু বলতে পারেন, বস্তু হিসাবেই বলতে পারেন। কারণ এই কর্মের মাধ্যমেই আমাদের পরবর্তী যাত্রা স্থির হয়। কিভাবে, কোন শরীরে আমরা যাত্রা করব, কোন শরীরে যাত্রা করব। ইয়েস, আমরা একটা অনন্তকালের লম্বা যাত্রা করছি। আমরা একটা অনন্ত কাল ধরে একটা লম্বা যাত্রা করছি। অনন্তকাল কেন? এই তো এই জীবনে তো 50, 60, 70, 100 বছর বাঁচবো, তাহলে বাকিটা কি হবে? বাকিটা আর একটা শরীরের মাধ্যমে যাত্রা করবে। তার মানে আপনি কলকাতা থেকে দিল্লি যাচ্ছেন, তো গাড়ি পাল্টাচ্ছেন আর বারে বারে। এই কলকাতা থেকে আপনি বাড়ির থেকে ট্যাক্সি করে আমাদের ধর্মতলা পর্যন্ত গেলেন, ধর্মতলা থেকে স্প্ল্যানেড থেকে আবার চলে গেলেন আসানসোল পর্যন্ত, আসানসোল থেকে আর একটা বাস ধরলেন, ধরে গেলেন ধানবাদ, ধানবাদ থেকে আবার আর একটা বাস ধরলেন, ধরে চলে গেলেন আপনি প্রয়াগরাজ পর্যন্ত। তারপরে প্রয়াগরাজ থেকে কানপুর, কানপুর থেকে এইভাবে গাজিয়াবাদ, লখনৌ, লখনৌ না, ওটা অন্য route। এইভাবে করতে করতে আপনি দিল্লি পৌঁছতে পারবেন। এটা একটা রাস্তা হতে পারে। আর একটা রাস্তা হতে পারে, খুব সহজ, ট্রেন লাইন ধরে হাঁটতে শুরু করলেন, হেঁটে হেঁটে যতদিনে পৌঁছাবো দেখা যাবে, পৌঁছে যাবো। আহ আর আরো রাস্তা হতে পারে, গেলেন এয়ারপোর্টে, গিয়ে প্লেন ধরলেন, ধরে সোজা দিল্লি 2 ঘন্টায় পৌঁছে গেলেন। তো এই ভক্তি যোগ হচ্ছে প্লেন ধরা, বুঝলেন? ভক্তি যোগ হচ্ছে প্লেন ধরে চলে যাওয়া। আর বাকি যোগগুলি যেগুলো আছে, সেগুলিও আছে, তারও ভালো অ্যাডভান্টেজ আছে। কিন্তু সেগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের কষ্টের মধ্যে দিয়ে, কর্মযোগ, জ্ঞান যোগ, ধ্যান যোগ, হঠযোগ, রাজযোগ, অষ্টাঙ্গ যোগ, এগুলো সব বিভিন্ন যোগের অন্তর্গত। তবে সর্বশ্রেষ্ঠ যোগ হিসাবে ভগবান বলেছে ভক্তি যোগের কথা, যেটি আমরা বর্তমানে করি। তো আমরা 2 নম্বর অধ্যায়ের মধ্যে প্রবেশ করে বসে আছি। এখন 2 নম্বর অধ্যায়ের আমরা ওইখানে পড়েছিলাম যোগ কাকে বলে। যোগস্থ কুরু কর্মাণি সঙ্গম ত্বক্ত ধনঞ্জয় সিদ্ধ সিদ্ধ সমভূতা সমোত্তম যোগ উচ্চতে। উচ্চতে মানে বলা, হ্যাঁ। তো সমত্তম মানে সমান, একই রকম। কাকে দেখে? সিদ্ধ অসিদ্ধ, ফল আর বিফল, সুফল আর বিফল, বা কৃতকার্য আর ফেল হওয়াকে কি বলে? ফেল হওয়াকে বলি আমরা অকৃতকার্য। 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 কৃতকার্য আর অকৃতকার্যেও কোনো পরিবর্তন নেই। কার? সিদ্ধ অসিদ্ধ সমভূতা মানে একই রকম অবস্থায় থাকে, তাকে বলে যোগ। তার মানে যোগের মাধ্যমে আমাদের মধ্যে কি আসবে? ফলের প্রতি আকাঙ্ক্ষা কম হয়ে যাবে। কারণ আমরা আগের শ্লোকটিতে কি পড়লাম? বিশেষ শ্লোক ছিল, সেখানে কি পড়লাম আমরা? কর্মেন্নবাধিকার আসতে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর ভুর মাতে সঙ্গোস্ত কর্মাণি। হ্যাঁ, আমরা পড়লাম 4টে ভাগে ভাগ করলাম। আমরা কি কি ভাগ করলাম? প্রথমে হচ্ছে কর্ম করো, তোমার অধিকার আছে। 2, ফলে তোমার অধিকার নেই। 3, কর্মের ফলের কারণ হিসাবে নিজেকে জানবে না, কারণ আরো অনেক কারণ থাকতে পারে যে ফল এসছে তার জন্য। আর চতুর্থ হচ্ছে যে আমার যেন কর্মে অনীহা না উৎপন্ন হয়, কারণ কর্ম না করার প্রতি যেন ইচ্ছা আমার জাগ্রত না হয়। অর্থাৎ কর্মে যেন আমার আসক্তি থাকে, কারণ এমনটা না হয়, যেহেতু আমি ফলের প্রতি আকাঙ্ক্ষিত নই, তাই যেন কর্ম করার ইচ্ছা থেকে আমি যেন নিজেকে সরিয়ে না নিই। তো ওই যে দীপ্তি ঘোষ মাতাজি বলছিলেন না, যে একটা মাতাজি জয়েন করতে চান, তার সন্তান হয়ে গেছে, ভেরি স্যাডলি সে চলে গেছে, তার ক্যাটে স্কোর খারাপ হয়েছিল বলে। তার মানে সে নিজেকে সঙ্গে সঙ্গে তার রেজাল্টের সঙ্গে কানেক্ট করে দিয়েছে, তাই না? সে কর্মফলের কারণ ভেবেছিল নিজেকে। কি ভেবেছে? তার কর্মফলের কারণ ভেবেছিল। আরে বাবা, তুমি কতজন ফেল করছে, তাই না? আর কতবার, আর প্রত্যেকে যে প্রথমবারই পাশ করছে তার কোনো মানে আছে? কতবার চেষ্টা করার পরে করছে, কিন্তু না। ওই যে আমাদের
আর নিজেদের প্রতি নিয়ন্ত্রণ নেই, আমাদের প্রতি, আমাদের ইমোশনের প্রতি আমাদের কন্ট্রোল নেই, তাই আমরা কোনো মুহূর্তে কোনো অঘটন ঘটিয়ে ফেলি। তাই আমাদের মনের উপরে খুব কন্ট্রোল পাওয়ার খুব প্রয়োজন হবে। সেটি আমরা কিছুক্ষণের মধ্যেই পড়তে শুরু করব। আমরা কিছুক্ষণের মধ্যে ধীর যারা ব্যক্তি তারা কিভাবে মন এবং ইন্দ্রিয় সমূহের উপরে কিভাবে নিয়ন্ত্রণ করে তারা জীবনে অগ্রগতি করে সেটা আমরা জানতে থাকবো। তো বর্তমানে আমরা বুদ্ধিযোগ দ্বারা নিষ্কাম কর্মযোগ, বুদ্ধির দ্বারা নিষ্কাম কর্মযোগ কিভাবে করব সেটা আমরা গঠন করলাম। তো তারপরে এইবার আমরা আরেকটা আরেকটা আমরা শ্লোক পড়েছিলাম। কি পড়েছিলাম? দূরে নহি বরং কর্ম বুদ্ধি যোগা ধনঞ্জয় বুদ্ধ শরণম অন্নিচ্ছ কৃপণা ফল হে তব। তো আমরা কি পড়েছিলাম ওখানে? আমরা দুই শ্রেণীর মানুষের কথা বলি, একটি হচ্ছে ব্রাহ্মণ আর একটি হচ্ছে কৃপণ। ব্রাহ্মণ কারা? যারা তাদের বুদ্ধির বা তাদের ধনের ঠিক প্রয়োগ করে তাদের বলা হয় ব্রাহ্মণ, অর্থাৎ যারা জ্ঞানের ঠিক প্রয়োগ করে তারা হচ্ছে ব্রাহ্মণ। আর যারা করে না তারা হচ্ছে কি? কৃপণ। কৃপণ মানে আপনার কাছে আছে কিন্তু প্রয়োজনে সেটা খরচা করলেন না। তো প্রয়োজনে খরচা না করাটা, প্রয়োজনে খরচা না করাটা হচ্ছে কৃপণের কাজ, তাই তো? তাহলে কৃপণত্ব থেকে আমাদের যদি বেরোতে হয় তাহলে আমাদের কি করতে হবে? আমাদের যে ধন আছে, আমাদের যে বিশেষত্ব আছে, ধন মানে শুধু টাকা পয়সা নয়, আপনার মধ্যে ট্যালেন্ট আছে, আপনার মধ্যে কোনো বিশেষ কাজ করার ক্ষমতা আছে, সেই জায়গাতে নিজেকে ব্যবহার করা, সেটি হচ্ছে অকৃপণতা অর্থাৎ ব্রাহ্মণত্ব। হ্যাঁ, কিন্তু আমার কাছে আছে আর আমি সেটাকে ব্যবহার করলাম না, নিজের কাছে লুকিয়ে রেখে দিলাম, সেটি হচ্ছে কৃপণতা। আর সেই রকমই দোষ অর্জুনের মধ্যে এসে গেছিল, অর্জুনের মধ্যে এই দোষটি এসে গেছিল। হ্যাঁ, তাই অর্জুন যখন এই দোষে যখন ভুগছিল তখন অর্জুন কি করেছিল? অর্জুন অর্জুন নিজেকে ভগবানের কাছে সারেন্ডার করেছিল। কি ভেবে, কি বলে? যে আমার মধ্যে কার্পণ্য দোষ এসে গেছে, আমি বুঝতে পারছি না আমার কি করা উচিত কি করা উচিত না। ভগবান, তাই তুমি আমাকে সঠিক জ্ঞান প্রদান করো, আর যেটি আমার জন্য শ্রেয় সেটি তুমি আমাকে বলো। তো কখনো যদি আমরা বিভ্রান্ত হই, আমাদের মনের মধ্যে যদি শঙ্কা উৎপন্ন হয় যে আমার কি করা উচিত নয়, উচিত নয়, সঙ্গে সঙ্গে আমাদের একজন গুরুর কাছে অ্যাপ্রোচ করা উচিত, সঙ্গে সঙ্গে, ইমিডিয়েটলি। কারণ যখনই আমি কনফিউশনে থাকবো তখন আমার ব্রেন ঠিকভাবে কাজ করবে না। আমাদের কিভাবে পতন হয় আমরা হয়তো দুই একদিনের মধ্যেই পড়বো। আমরা কোনো বিষয়ে আমাদের নিজেদের পতনটা কিভাবে হয়, হ্যাঁ, যে আমরা কোনো জিনিস ভাবতে ভাবতে সেই জিনিসের প্রতি আসক্তি হয়, আসক্তির পরে কামনা উৎপন্ন হয়, সেই কামনা চরিতার্থ করতে পারলে লোভ উৎপন্ন হয়, যদি চরিতার্থ না করতে পারি তাহলে ক্রোধ উৎপন্ন হয়, রাগ হয়। আর যে ক্রোধ উৎপন্ন হলো, ক্রোধ হলে তখন বিপি বেড়ে যায়, বলে না বিপি বেড়ে গেছে না, মানসিক সন্তুলন হারিয়ে ফেলে। তখন কি হয়? ক্রোধ থেকে সম্মোহিত অবস্থা মানে মানসিক সন্তুলন হারিয়ে ফেলা। তাতে কি হয়? স্মৃতি বিভ্রাট, মানে স্মৃতি ঠিক মতো কাজ করে না, আমার মাথার মধ্যে জ্ঞান তখন আর আমার কাজ করে না। জ্ঞান তো স্মৃতি দ্বারাই কাজ করে, আর স্মৃতি যখন বিভ্রাট হয়ে যায় তখন আমাদের বুদ্ধি নাশ হয়ে যায়। কারণ বুদ্ধি যে আমাদের স্মৃতি থেকে আমাদের তথ্য নিয়ে বুদ্ধি ওটা প্রকাশ করে, যেহেতু স্মৃতি বিগড়ে গেছে, হার্ড ডিস্ক খারাপ হয়ে গেছে, আর কোনো আউটপুট দিতে পারে না, তখন বুদ্ধি নাশ হয়ে যায়। আর বুদ্ধি নাশ হলেই কি হয়? বনস্যতি, তখন ধ্বংস হয়ে যায়। তো এইভাবে আমাদের পতন উৎপন্ন হয়। তাহলে এই পতন থেকে বাঁচার জন্য আমাদের কি করতে হবে? আমরা সব ধীরে ধীরে জানবো, বাস আপনারা নামবেন না। তাহলে কৃপণ কাদের বলা হলো? যারা কোনো কর্মের ফল নিজে ভোগ করতে চায় তাকে বলা হয়, কি বলা হয়? কৃপণ। তাহলে কৃপণ কিন্তু যারা ফল, কোনো কাজ করলো, করে সেই কাজের ফল নিজে ভোগ করতে চায় তাকে কি বলা হয়? কৃপণ। বোঝা গেল? তাহলে কৃপণ কারা? যারা কর্মের ফল ভোগ করতে চায়। এবার আমরা একটু বেরোবো, এবার বুদ্ধি যোগের দ্বারা আমরা কিভাবে আমাদেরকে নিজেদেরকে মুক্ত করতে পারবো সেই কথার দিকে চলে আসছে। অর্জুনকে এবার মুক্তির কথা বলতে যাচ্ছে ভগবান। এতক্ষণ ভগবান অর্জুনকে দেহ ও আত্মা সম্বন্ধে প্রথমের দিকে বলেছে, 11 থেকে 30 নম্বর শ্লোক পর্যন্ত আত্মা শরীর সম্বন্ধে বলেছে। তারপরে 31 থেকে 38 পর্যন্ত স্বধর্ম সম্বন্ধে বলেছে। তারপরে আমাদের 40 থেকে শুরু হয়েছে আমাদের বুদ্ধি যোগ দ্বারা কিভাবে আমরা নিষ্কাম কর্ম করব।
47 নম্বরে খুব গুরুত্বপূর্ণ শ্লোকটি বললেন, যে কর্ম করার সূত্র কি বললেন, আর তারপরে কি বললেন, ফলের সঙ্গে নিজেকে যুক্ত করে কখনো তুমি 49 নম্বরে কি বললো, যদি ফলের সঙ্গে যুক্ত করে ফলকে যদি নিজেই ভোগ করতে চাও তাহলে তুমি কৃপণ। এইবার কি বলছে ভগবান, বলছে বুদ্ধিযুক্ত জহাতীত উভে সুকৃত দুষ্কৃতে তস্মাৎ যোগায় যুজ্যস্য যোগ কর্ম সুকর্ম কৌশলম। বুদ্ধিযুক্ত যজাহিত উভে সুকৃত দুষ্কৃতে তস্মাৎ যোগায় যুজ্যস্য যোগ কর্ম সুকৌশলম। যিনি, এবার এখানে কি বলে, বুদ্ধিযুক্ত, বুদ্ধিযুক্তকে কি বলেছে, ভক্তি যোগের কথা বলেছে। হ্যাঁ, বলছে যিনি ভগবত ভক্তির অনুশীলন করেন, বুদ্ধিযুক্ত হি যজাত যজাজিত জহাতি হো। জহাতি হো কথার অর্থ হচ্ছে মুক্ত হতে পারেন। জহাতি মানে মুক্ত হওয়া। তাহলে কার দ্বারা মুক্ত হবে? বুদ্ধি যোগে যদি যুক্ত হয়, তাহলে যুক্ত হলে মুক্ত হতে পারবে কোথায় থেকে? এই সুকৃতি এবং দুষ্কৃত ধরনের কাজ থেকে মুক্ত হতে পারবে। তসমাৎ যোগায় যুজ্যস্য, তাই তুমি কিসের যোগে যুক্ত হও অর্জুন, আর সেটি কর্ম করার সুকৌশল। তাই এখানে সমস্ত জিনিসটার একসঙ্গে মানে কি বলা হলো, যিনি ভগবত ভক্তির অনুশীলন করেন, কি বললেন, যিনি ভগবত ভক্তির অনুশীলন করেন তিনি এই জীবনের পাপ ও পুণ্য উভয় ফল থেকে মুক্ত হয়। এখানে বললো উভে সুকৃত সুকৃত দুষ্কৃতে, উভয় ফল থেকে। তে সুকৃত ও দুষ্কৃতে মানে, সুকৃত মানে হচ্ছে পুণ্য আর দুষ্কৃত মানে হচ্ছে পাপ থেকে কে? জহাতীত, জহাতীত, জহাতিহ মানে হচ্ছে, জহাতি মানে হচ্ছে কি বললাম, মুক্ত হয়। তাহলে বুদ্ধিযুক্ত, বুদ্ধিযুক্ত বুদ্ধিযোগের দ্বারা কি হতে পারে? মুক্ত হতে পারে। কি থেকে? পুণ্য থেকে এবং পাপ উভয় প্রকার কর্মফল থেকে মুক্ত হতে পারে। তাই তসমাদ অতএব যোগায় যুজ্যস্য, যোগে যুক্ত হয়ে, যোগায় যোগ ও কর্ম সুকৌশলম। তাহলে সুকৌশলম কি? ভালো, সব থেকে পদ্ধতি কি? সমস্ত কর্মের মধ্যে ভালো হচ্ছে যে ভগবত ভক্তিতে যুক্ত হয়ে সমস্ত পাপ এবং পুণ্য উভয় ফুল থেকে মুক্ত হতে পারে। তবু তুমি নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান করো, সেটি সুকর্ম কৌশল, সেটি সব থেকে ভালো পদ্ধতি কর্ম করা। তাহলে কর্ম করতে হলে আমাদের কি করতে হবে? কর্মটি কিভাবে করতে হবে? নিষ্কাম কর্ম। নিষ্কাম কর্ম কিভাবে আমরা ব্যাখ্যা করি? যে কর্মের ফলের আমি আশা করি না, বা যে কর্মের ফলের সঙ্গে নিজেকে যুক্ত করি না, সেটা হচ্ছে কর্মফলের আশা ত্যাগ করা। কর্মফলের আশা, কর্মফলের সঙ্গে নিজের কর্মকে যুক্ত না করা। ফলের আশা মানে আপনি পরীক্ষা দিয়েছেন, ভালো রেজাল্ট আপনি আশা করবেন না, না করবেন না, তবে যেটা রেজাল্ট আসছে সেটাকে আপনি গ্রহণ করবেন। এটার কথা বলছে। বলছে যে আমি ফার্স্ট হবই বলে আমি নিজেকে ওই রেজাল্টের সঙ্গে আমার ইচ্ছাকে আমি যুক্ত করব না। ওইভাবে যেটি আসবে সেটি গ্রহণ করবো। আর কেমন রেজাল্ট আসবে সেটি আমি যেমন পরীক্ষা দিয়েছি, পরীক্ষা দেওয়া আর আমার ইচ্ছার মধ্যে যদি সিনক্রোনাইজেশন না থাকে, যদি এক রাস্তায় না চলে, তাহলে আমি ভাববো আমি ফার্স্ট হব, আর রেজাল্টে দেখলাম আমি ফেল করে যাচ্ছি, তাই না? তো তাহলে আমাদের কি করতে হবে? আমাদের বেশি নিজেদেরকে কর্মের প্রচেষ্টার সঙ্গে যুক্ত করে রাখতে হবে। আর কর্মের প্রচেষ্টা এইভাবে করতে হবে যে আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি, ফল আমার ফেভারেও আসতে পারে, আমার বিপক্ষেও যেতে পারে। যেটা আসবে সেটা আমি গ্রহণ করব, এবং পরবর্তীতে যদি আবার আমাকে চেষ্টা করতে হয়, তাহলে আমার যে যে ফেলিওর গুলো ছিল সেই ফেলিওর গুলোর কারণগুলো খুঁজে আমরা নিজেদেরকে আবার সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, তাই না? এটাই হবে বুদ্ধিমান। তাই এখানে বলেছে সেটি কর্মকৌশল। কর্মকৌশলটা কি? বলছে যিনি ভগবত ভক্তির অনুশীলন করেন, যিনি এই জীবনের পাপ ও পুণ্য উভয় ফল থেকে মুক্ত হন, যিনি ভগবত ভক্তির অনুশীলন করেন, তিনি এই জীবনের পাপ এবং পুণ্যের ফল থেকে মুক্ত হতে পারেন। তাহলে পাপ আর পুণ্যের ফল থেকে মুক্ত হওয়ার রাস্তা কি? ভগবত ভক্তি। আর ভগবত ভক্তি কিভাবে হয়? আপনারা সব করছেন। ভগবত ভক্তি হচ্ছে ভগবানের প্রতি গভীর শ্রদ্ধা নিয়ে ভগবানের কথা শোনা, ভগবানের ভজনা করা, ভগবানের অর্চনা বিগ্রহের পুজো করা, আর ভগবানের এই পরম জ্ঞান অন্যদের কাছে পৌঁছে দেওয়া।
হ্যাঁ, আর কর্তব্য অনুসারে স্বীয় ধর্ম অনুসারে কর্ম করা, কর্মফলের প্রতি আসক্ত না হওয়া, এগুলো সব ভগবত ভক্তির অংশ। হম এগুলো সব, ওটা হচ্ছে নিষ্কাম কর্মযোগের কথা বললাম, যেটা সমস্ত কর্মফল যদি আমরা ভগবানকে অর্পণ করতে পারি, তাহলে কর্মযোগের সর্বোচ্চ সীমা, সর্বোচ্চ প্রাপ্তি কি, যখন আমরা কর্মফলটিকে ভগবানকে অর্পণ করে দেবো, তখন শুভ অশুভ ফলের এই এবং মোক্ষ সে কর্ম বন্ধনে সন্ন্যাস যোগ যুক্ত আত্মা বিমুক্ত মাম উপস্যসি। মনে পড়ছে আমাদের ওই 27 নম্বর শ্লোকটি ছিল 9 নম্বর অধ্যায়ের, তার আগের শ্লোকটিতে কি বললো? যৎ করোষি যদোষি, না, যৎ করোষি যৎ अस्मासि যজোজ্যোষি দদাসি যৎ যৎ তপস্যেষু পন্তেয় তৎপুরুষু মদার্পণম। আপনারা ভুলে যাচ্ছেন না তো? 9:20 না, থেকে না নাইন প্রভু। থার্টি ফোর পর্যন্ত, ইয়েস, ওগুলো প্রতিদিন আপনাদের অভ্যাস করতে হবে। এখন 7 নম্বর চলছে, সেজন্য ওখানে একটু থামিয়ে রেখেছি। তাই ভগবান কি বললেন? তুমি যা কিছু করো, যা করোছি, তুমি আমাকে অর্পণ করো। যা কিছু খাও, আগে আমাকে অর্পণ করো। যে যজ্ঞ করো, তুমি আমাকে অর্পণ করো। যেটা দান করো, সেটি আমাকে অর্পণ করে তুমি দান করো, আমার আমার কথা ভেবে দান করো। যে তপস্যা করো, আমার জন্য তপস্যা করো। তৎকরুষু মদর্পণ। এইভাবে তুমি সমস্ত কর্ম আমাকে অর্পণ করে করো, তাহলে কি হবে? এইরকম ভাবে যখন আমরা কর্ম করব, তখন কি হবে? শুভ অশুভ ফলের এবং এই কাজ করার ফলে যে শুভ অশুভ ফল হয়, তার থেকে কি হয়? মোক্ষ সে কর্মবন্ধনে, তার থেকে কোনো ধরনের আমাদের কর্মবন্ধন হবে না। মোক্ষ আসলে এই ভগবত গীতা যখন 2 নম্বর অধ্যায় পড়বেন, বারবার আমাকে এদিক ওদিকে ছুটে চলে যেতে হয়, কারণ এই কথাগুলি আবার পুনরায় আমাদের বিস্তার ভাবে অন্য জায়গাতে আছে। তো সেই জায়গা থেকে আমরা এখন রেফারেন্স দিচ্ছি। তাই ভগবান কি বললেন? শুভ অশুভ ফলের এবং মোক্ষ সে কর্মবন্ধনে। আর এখানে কি বলছে? যাহা তিহ উভ সুকৃত দুষ্কৃতে, মানে পাপ আর পুণ্য। আর ওখানে কি বললো? শুভ অশুভ। কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই, একই কথা বিস্তার রূপে বলেছে ওখানে, আর এখানে ছোট করে বলছে। তাই আমরা ভগবত গীতা যখন পড়বো, যখন একটা জায়গার সঙ্গে আর একটা জায়গাকে যুক্ত করতে পারবো, তখন আমাদের আমাদের ভগবত গীতার একটা চ্যাপ্টারের সঙ্গে আর একটা চ্যাপ্টারের সম্পর্ক যুক্ত করতে পারবো, এবং আমাদের বোঝাটা আরো শুদ্ধ হবে, আমাদের অগ্রগতিটা আরো সুন্দর হবে। আমরা জানতে পারবো যে আমরা কি উদ্দেশ্যে পড়ছি। আপনারা হয়তো 1 নম্বর চ্যাপ্টার ভুলে যাচ্ছেন যে অর্জুন ওখানে যুদ্ধ করতে চাওয়ার সঙ্গে এখানকার কি যুক্ত। আসলে যুদ্ধ করার যে প্ল্যাটফর্মটা তৈরি করা হয়েছিল, সেই প্ল্যাটফর্ম, অর্থাৎ প্ল্যাটফর্ম থাকলেই তো ট্রেন এসে উঠতে পারে, তাই না? ট্রেন এসে দাঁড়াতে পারে। আপনারা যারা ট্রেনে যাত্রা করেছেন, ট্রেন যদি মাঝখানে যদি সিগন্যালের জন্য দাঁড়িয়ে যায়, নামা ওঠা কত কষ্টকর, তাই না? উঠতে পারে সবাই, ওঠানামা করতে পারে না, কিন্তু প্ল্যাটফর্মে হলে কত সুন্দরভাবে আমরা উঠতে পারি, নামতে পারি, তাই তো? তো তেমনই কোনো জিনিস আমাদেরকে বোঝানোর জন্য, আর এই ট্রেন, জ্ঞানের ট্রেনকে এনে এই কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রের প্ল্যাটফর্মে দাঁড় করানো হয়েছে। আর সেখান থেকে আমরা সুন্দরভাবে ট্রেনের মধ্যে প্রবেশ করে ট্রেনের ভিতরে কি আছে না আছে জানার চেষ্টা করছি। তাই আমরা 1 নম্বর অধ্যায়ের দ্বারা, এই যুদ্ধক্ষেত্রের দ্বারা এই জ্ঞানের প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে, আর পরবর্তীতে ভগবানের মুখে দিয়ে এই ট্রেনটি ছুটছে। তাই এখন ট্রেন ছুটতে ছুটতে কি বললো আমাদের? যে বুদ্ধিযুক্ত বা ভক্তিযোগের কথা। বুদ্ধিযোগকে কখনো কখনো ভক্তিযোগী বলা হয়ে থাকে। তাই বলছে বুদ্ধিযোগের দ্বারা কি ত্যাগ করে আমরা, বুদ্ধিযোগের দ্বারা যখন আমরা যুক্ত হচ্ছি বা ভগবানের সেবায় যখন যুক্ত হচ্ছি, তখন আমরা কি থেকে মুক্ত হচ্ছি? পুণ্য এবং পাপ থেকে। আহ যাহা তিহ উভ সুকৃত দুষ্কৃতে মোক্ষ সে কর্ম বন্ধনে, শুভ অশুভ ফলের এবং মোক্ষ সে কর্ম বন্ধনে। আর এখানে কি বলছে? বুদ্ধিযোগ, আর ওখানে কি বলেছে? সন্ন্যাস যোগ যুক্তাত্মা বিমুক্ত মাম উপাস্যসি, কি করে? সে আমার কাছে চলে আসে মুক্ত হয়ে, কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে। আর এখানে কি বললো? আর এটি বললো কর্মের কৌশল, যার দ্বারা তুমি নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান করছো। তার মানে আমরা যখন ভগবত ভক্তির অনুশীলন করি, তখন এই জীবনের পাপ পুণ্য উভয় ফল থেকে আমরা মুক্ত হই। আর এইভাবে নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান করা, সেটি হচ্ছে বুদ্ধিমানের কাজ। বোঝা গেল? আচ্ছা, এইবার আমরা একটি খুব গুরুত্বপূর্ণ শ্লোক পড়বো, যে শ্লোকটিতে আমাদেরকে আমাদেরকে বোঝানো হচ্ছে যে কথাটি মনীষীরা বুঝেছে, সেই কথাটি আমরা এবার বোঝার চেষ্টা করব। ঠিক কি বলছে? কর্মজং বুদ্ধি যুক্তা হি
কর্মজং বুদ্ধিযুক্তা হি ফলং ত্যক্তা মনীষিণঃ জন্মবন্ধ বিনির্মুক্তা পদম গচ্ছন্ত নাময়ম। খুব গুরুত্বপূর্ণ শ্লোকটি, আবার শুনুন আপনারা। কর্মজং কর্মজং বুদ্ধিযুক্তা হি ফলং ত্যক্তা মনীষিণঃ জন্মবন্ধ বিনির্মুক্তা পদং গচ্ছন্ত নাময়ম। কর্মজং মানে কর্মজাত, কর্মজং বুদ্ধিযুক্তা হি, বুদ্ধি দ্বারা, বুদ্ধি যোগে কি বললাম, ভক্তি যোগের দ্বারা যদি কোনো কর্ম করি, তার মানে আমাদের ভক্তি কি, যখন সবসময় ভগবানকে স্মরণ করছেন সেটাই ভক্তি। এবার ভগবানকে স্মরণ করে যখন আপনি কোনো কাজ করছেন তখন ভক্তি যোগের দ্বারা কর্ম করছেন, কি হলো, তার মানে দুটোকে যুক্ত করছেন, একটা হচ্ছে কর্মও করছেন আর একটা ভক্তিও সাথে। কিভাবে চলছে, যখন ভগবানকে স্মরণ করে, যখন ভগবানকে উদ্দেশ্য ভেবে আমি কর্মটা করছি। কিভাবে করছি, ভগবানকে উদ্দেশ্য রেখে যখন আমি কর্মটা করছি। তাই বলে আমাদের নূপুর মাতাজির মতো নয়। নূপুর মাতাজি পরীক্ষা হচ্ছে স্কুলে বা কলেজে, তখন মাতাজি গার্ড দিচ্ছেন। এবার মাতাজি তো গার্ড দিচ্ছেন, তখন কি করছেন, ভগবানকে স্মরণ করতে করতে। এবার ভগবানকে স্মরণ যারা করে, ভক্তরা মিথ্যা কথা বলে না। এবার একটা ছাত্র জিজ্ঞেস করে ফেলেছে, ম্যাডাম এটার উত্তর কি হবে। এবার মাতাজি কি করবে, মাতাজি এবার মিথ্যা কথা বলতে পারে না, বলতে পারে না যে এখন বলবো না, কিন্তু সত্যি কথাটাও মাতাজি তখন একটু দ্বিধা করেছে, বলে দিয়েছে উত্তরটা। তাহলে কেন বললো মাতাজি, কারণ মাতাজি মিথ্যা কথা বলবে না যে না আমি এখন বলবো না, বাবা তোরা পরীক্ষা দিতে এসছিস পরীক্ষা দে। মাতাজি বলেছে মিথ্যা কথা বলা যাবে না। ঠিক, তো মাতাজি যে কাজটি করছে, কাজটি হচ্ছে পরীক্ষার হলে বাচ্চারা যাতে অসৎ উপায় অবলম্বন না করে সেই জন্য তাদেরকে বিরত রাখা। তাহলে সেই কর্ম আমি ভগবানের নাম অবশ্যই স্মরণ করতে করতে সেই কর্মটি করব, এই ভেবে যে না তোমরা এখন যতখানি তোমরা জানো লেখো, পরবর্তীতে যখন আমি ক্লাসে তোমাকে পড়াবো তখন আমি তোমাকে বুঝিয়ে বলবো, তাই তো। তো আমরা সেজন্য আমাদের কর্ম এবং ভক্তির সঙ্গে সমন্বয়টা যেন সুন্দরভাবে থাকে। আমি উদাহরণটা কেন দিলাম, যাতে আমরা কর্ম আর ভক্তি, আমরা ভাবি না যে ভক্তি করতে গেলে সবসময় আমাকে কঠোর হতে হবে বা সহজ হয়ে যাব, আমি তা নয়। প্রয়োজনে যদি কঠোর কাজ করতে হয় কঠোর হতে হবে। আমি যদি কোনো কাজ করি, যদি হ্যামারিং করতে হয় আমাকে, যদি হার্ড ওয়ার্ক করতে হয় তাহলে করতে হবে। আমাকে যদি কাঠ কাটতে হয় তাহলে কাটতে হবে, কঠিন পরিশ্রম করতে হবে, কিন্তু তার সঙ্গে আমরা ভগবানকে অবশ্যই স্মরণ করব। তো তাই এখানে কি বললো, কর্মজং বুদ্ধি যুক্তা হি ফলং ত্বক্তা মনীষিণা। এবার মনীষীরা কি করে, মনীষীরা কি করে, বা মনীষী অর্থাৎ ভগবত ভক্তি, ভগবত ভক্তকেই মনীষী বলছে। তারা কি করে, কর্মের ফলটিকে ত্যাগ করে, কি দ্বারা, বুদ্ধি দ্বারা। কাজ কি করছে, ভগবানকে স্মরণ করে করছে, কিন্তু কাজের ফলটাকে ত্যাগ করছে, ফলের ফলটাকে ত্যাগ করছে। ফল ত্যাগ করছে মানে যে আমি ওই কাজটি আমার কর্তব্য, আমার এটা করা দরকার যতখানি প্রয়োজন। তার মানে এই নাই যে আমি অফিসে গেলাম, গিয়ে আমি 100 টাকা উপার্জন করলাম, এই উপার্জন 100 টাকায় আমি ওইখানে রেখে চলে আসলাম, কি আমি ফল ত্যাগ করলাম না, সেটি ত্যাগ হলো না, সেটি হলো ছেড়ে আসা। আমাদের ফলের ফলের ফলটাকে কেমন, যে ফলের আশাটা, যে আমি এখন কাজ করলাম, আমি 500 টাকা পাওয়া উচিত, 100 টাকা পেলাম কেন, এই যে আমার মধ্যে দ্বন্দ্ব, সে দ্বন্দ্বটাকে দূর করার জন্য আমাদের কি করতে হবে, যে ফলটি পেলাম সেই গ্রহণ করলাম, করে সেই ফলটির এবার ব্যবহারিক প্রয়োগ কি আছে সেটা করব, অবশ্যই করতে হবে। জীবন ধারণের জন্য আমাদের নিত্য কর্ম করার জন্য আমাদের নৈমিত্তিক কর্ম করা প্রয়োজন। আমাদের জীবনের উদ্দেশ্য কি, নিত্য কর্ম করা। নিত্য কর্ম করতে গেলে আমাদের কি লাগবে, জীবন ধারণ করতে হবে, জীবনটাকে বাঁচিয়ে রাখতে হবে। জীবনকে বাঁচিয়ে রাখতে গেলে আমাদের কি প্রয়োজন, নৈমিত্তিক কার্য করতে হবে। তো নৈমিত্তিক কার্যের জন্য অর্থের প্রয়োজন, করব। কিন্তু আমি অর্থের পাহাড় তৈরি করব না এই ভেবে যে আমি তো আমি, আমার যাতে 10 পুরুষ পর্যন্ত যেন আহ কষ্ট না করতে হয়, তার মানে তাদের জন্য আমি বিপদ তৈরি করে যাচ্ছি। কাদের জন্য, পরবর্তী জীবনের জন্য। তারা সংগ্রাম করবে না, আমার যতখানি প্রয়োজন ততখানি তাদেরকে শিক্ষা দিয়ে তাদেরকে নির্দিষ্ট পথে, কারণ এই পৃথিবীতে স্থায়ী নয়, কেউ স্থায়ী হবে না। তাই আমাদের চেষ্টা করতে হবে যে একদিন আপনাদের বলছিলাম না, আপনি ছেলেকে ডাক্তার তৈরি করুন, পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার তৈরি করুন, তবুও আপনাকে কিন্তু জন্ম মৃত্যুর চক্র থেকে বা এই জীবনে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারবে না। আপনার সন্তান যদি প্রধানমন্ত্রীও হয়, নরেন্দ্র মোদী
তার মাকে বাঁচিয়ে রাখতে পারেনি, কারণ সে সময় হলে প্রত্যেককে চলে যেতে হবে, জন্ম মৃত্যুর চক্রই। তাহলে আমরা যতই শক্তিশালী ভৌতিক দৃষ্টিতে হই না কেন, বা আমার আত্মীয় পরিজন হোক না কেন, তারা আমাকে কোনো অবস্থাতেই এই জড়জাগতিক যে পদ্ধতিতে মৃত্যু আসে, সেই মৃত্যুর থেকে আমাকে বাঁচাতে পারবে না। তাহলে কে বাঁচাতে পারে? যদি আমরা বলছিলাম সেদিন আলোচনার সাপেক্ষে, যে যদি সংসারে বা আমাদের বংশের মধ্যে কোনো যদি ব্রহ্মজ্ঞ অর্থাৎ ভক্ত উৎপন্ন হয়, যে ব্রহ্ম জ্ঞানে জ্ঞানী, তার কারণে কি হয়, আমাদের আগে পিছে সাত সাত জনম করে সব উদ্ধার হই আমরা। তো কিভাবে ভগবান এসে সবাকে টক 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 করে প্যারাশুট দিয়ে যেমন নামানো হয়, তেমনি কি হোস্টিং পাইপ দিয়ে বা হোস্টিং আচ্ছা হোস্টিং রশ্মি দিয়ে কি আমাদেরকে তুলে নেবেন? না, আমাদেরকে ভক্তির একটা সুযোগ আসবে। এখন যারা আমরা ভক্তি করার চেষ্টা করছি বা ভক্তির পথে আমরা সামান্য অগ্রগতি যদি করতে পারি, আপনি জানবেন হয়তো আপনার পরিবারের কারোর হয়তো বা আপনার ফ্যামিলির কোনো জায়গার হয়তো কারো অবদান আছে, যার দ্বারা আমরা এই ভক্তির সামান্যতম হলেও রস আস্বাদন করার সুযোগ পাচ্ছি। বা আপনি এখন যে কাজটি করবেন, সেটি পরবর্তী জীবনে আপনার বংশের কেউ এই কাজটি থেকে উপকৃত হবেন। হুম তাই আপনি দুই ভাবে কাজ করছেন, এক তো নিজেকে উদ্ধার করছেন, আর অন্যদেরকে উদ্ধার করার জন্য রাস্তা প্রশস্ত করছেন। কি বললো? কর্মযোগ বুদ্ধি যুক্তা হি ফলং ত্বক্তা মনীষিণাঃ জন্ম বন্ধ বিনির্মুক্তা পদম গচ্ছন্ত নাময়ম। বললেন মনীষীগণ ভগবানের সেবায় যুক্ত হয়ে জড়জাগতিক সমস্ত কর্মজাত ফল থেকে মুক্ত হয়, শুভ অশুভ ফলের এই বং মোক্ষ সে কর্ম বন্ধনে। ওই যে পড়লাম আমরা 9 নম্বর অধ্যায়ের 28 নম্বর শ্লোকটি, সেখানে এই একই কথা বলা আছে। হ্যাঁ, কর্মবন্ধন থেকে মুক্ত হয়, এভাবে তারা জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে সমস্ত দুঃখ দুর্দশার অতীত মুক্ত অবস্থা লাভ করে। এখনো ভগবানের ধামে যাওয়ার কথা বলেনি, তবে সমস্ত তারা কি করে, এইভাবে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে সমস্ত দুঃখ দুর্দশার অতীত অবস্থা প্রাপ্ত করেন। তো আমাদের জন্ম মৃত্যু চক্র থেকে আমরা মুক্ত হওয়া আমাদের খুবই কঠিন, তবে আমরা যদি কর্মের বন্ধন থেকে মুক্ত হই, এটাই হচ্ছে কর্মযোগ। তাহলে কর্মযোগে কি জানলাম আমরা? যে আমরা কর্মযোগ মানে হচ্ছে যখন আমরা ফলের আশা বা ফলটিকে যখন আমরা ভগবানের উদ্দেশ্যে নিবেদিত করতে পারবো, বা আমরা ফলের আশাকে ত্যাগ করে আমরা কর্তব্য হিসাবে কর্ম করব। আমাদের অজ্ঞানতার জন্য আমরা বুঝতে পারি না যে এই জগতে দুঃখ দুর্দশায় পরিপূর্ণ। আমরা আমরা এই পৃথিবীটা কষ্টের কেন, কেন কষ্টের, এই পৃথিবীতে কষ্ট কেন আমরা বুঝতে পারি না কেন? কারণ এটি আমাদের অজ্ঞানতা। এই এই জড় জগৎ দুঃখ এবং দুর্দশায় পরিপূর্ণ, যেখানে প্রতিটি পদক্ষেপ বিপদ সংকুল। অজ্ঞানতার বশবর্তী হয়ে অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা সকম কর্মের মাধ্যমে সামঞ্জস্য বিধান করার চেষ্টা করে এবং মনে করে যে এই ধরনের কার্যকলাপ বুঝি তাদের সুখী করবে। কি ধরনের কার্য করে? পাপ করে না, সকাম কর্ম করে, পুণ্য করে। আর কিভাবে? যে পুণ্যের মাধ্যমে আমি বুঝি সুখ ভোগ করব। কিন্তু তারা জানে না যে এই জড়জগতের কোনো দেহই ক্লেশ মুক্ত জীবন প্রদান করতে পারে না। কোন শরীরই আমাদের দুঃখ ছাড়া হতে পারে না। এই জড়জগতের কোনো দেহই ক্লেশ মুক্ত জীবন প্রদান করতে পারে না। জন্ম জন্ম মৃত্যু জরা ব্যাধি রূপে ক্লেশময় জীবন জড়জগতের সর্বত্র বর্তমান, কিন্তু মানুষ তার স্বরূপ উপলব্ধি করে বুঝতে পেরেছেন যে তিনি ভগবানের নিত্য দাস, এবং এভাবে ভগবানের ভগবত্তা সম্বন্ধে উপলব্ধি করেছেন। তিনি তার সেবায় নিজেকে নিয়োজিত করেছেন। কার সেবায়? ভগবানের সেবায়। ফলে তিনি বৈকুণ্ঠ লোকে উত্তীর্ণ হওয়ার যোগ্যতা অর্জন করেছেন। যেখানে জড়জাগতিক ক্লেশ কালের প্রভাব মৃত্যু নেই, আত্মার স্বরূপ উপলব্ধি করতে পারার অর্থ ভগবানের মহিমান্বিত স্বরূপও উপলব্ধি করতে পারা যায়। ভ্রান্তিবশত যে মানুষ মনে করে ভগবান ও জীব একই স্তরে অবস্থিত, সেই অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন এবং তার পক্ষে ভক্তি সহকারে ভগবানের সেবায় নিয়োজিত হওয়া খুব কঠিন। সে নিজেকে ভগবান বলে মনে করে, এইভাবে জন্ম মৃত্যুর আবর্তে আরো গভীর ভাবে নিমজ্জিত হয়।
তিনি বুঝতে পেরেছেন, কিন্তু যিনি বুঝতে পেরেছেন যে সেবা করাই তার পরম কর্তব্য, তিনি নিজেকে ভগবানের সেবায় নিয়োজিত করার মাধ্যমে অবিলম্বে বৈকুণ্ঠ লোকে উত্তীর্ণ হবার যোগ্যতা অর্জন করেন। ভগবানের জন্য সেবা করাই হচ্ছে কর্মযোগ বা বুদ্ধিযোগ, অথবা সাধারণভাবে বলতে গেলে বলা হচ্ছে ভক্তি যোগ। হুম। তো এখানে এখানে আমরা যেটা প্রতিদিন ডিসকাস করি বা আলোচনা করি, আমি এইখান থেকেই, মানে এই যে আচার্যের তাৎপর্য লেখা আছে এখান থেকে নিয়েই আমি এই কথাগুলো পড়ে শোনালাম, যেগুলো প্রতিনিয়তই আপনাদের সঙ্গে আমরা আলোচনা করি। এইবার কি বলছে শুনুন। যখন আমরা আমরা কোনো অরণ্যের মধ্যে যাই, তখন কি থাকে? অরণ্যের মধ্যে গভীর অরণ্য। আমরা সাউথ আফ্রিকা সম্বন্ধে পড়তে গেলে কি পড়তাম? সাউথ আফ্রিকার মধ্যে সূর্যের আলো প্রবেশ করতে পারে না। কেন বলতাম? আমরা বলতাম ওখানে ঘন জঙ্গলে নাকি সাউথ আফ্রিকা ঘেরা। হ্যাঁ? তো ঘন জঙ্গল হলে কি হবে? জঙ্গলের মধ্যে সূর্যের আলো প্রবেশ করতে পারে? গাছ যদি খুব ঘন ঘন হয়ে উঁচু গাছ হয়, তাহলে গাছের নিচে ঘন অন্ধকারের মতো হয়ে থাকে, তাই না? আলো প্রবেশ করতে না পারলে এবার সেই জায়গাটা আমরা পড়বো। যদা তে মহাকলিলম যদা তে মহাকলিলম বুদ্ধির ব্যতিতরিষ্যসি তদা গন্তাসি নির্বেদং শ্রোতবশ্য শ্রুতস্য স। আবার পড়ি। যদা তে মহাকলিলম বুদ্ধির ব্যক্তি তরিষ্যসি তদা গন্তাসি নির্বেদং শ্রোতব্যস্য শ্রুতস্য চ। যদা তে মোহকলিলং বুদ্ধি ব্যতিতরিষ্যসি তদা গন্তাসি নির্বেদং শ্রোতব্যস্য শ্রুতস্য চ। কি বললো? যদা মানে যখন, তে তোমার, মোহ, মোহ মানে মোহই, কলিলম, কলিলম মানে হচ্ছে গভীর অরণ্য, বুদ্ধি, বুদ্ধি সহকারে, ব্যতিতরিষ্যসি, ব্যতিতরিষ্যসি, তরিষ্যসি মানে হচ্ছে সাঁতার কেটে পার হওয়া মতো বা অতিক্রম করা, তদা সেই সময়, গন্তাসি প্রাপ্ত হবে বা যেতে পৌঁছতে পারবে, নির্বেদং নিস্পৃহ, শ্রোতবশ্য শ্রবণীয়, শ্রুতস্য পূর্বে যা শ্রুত হয়েছে বা পূর্বে যেটা শোনা হয়েছে, চ এবং। অনুবাদটি শুনুন। যখন তোমার বুদ্ধি মোহরূপ গভীর অরণ্যকে সম্পূর্ণরূপে অতিক্রম করবে, তখন তুমি শ্রুত, শ্রোতব্য আদি সব বস্তুকেই সম্পূর্ণরূপে নিষ্ক্রিয় হতে পারবে। খুব কঠিন মনে হলো না অর্থটা শুনে? যখন তোমার বুদ্ধি মোহরূপ গভীর অরণ্যকে সম্পূর্ণরূপে অতিক্রম করবে, তখন তুমি শ্রুত মানে যেটা শোনা হয় এবং শ্রোতব্য, শুনছো এবং শোনার যোগ্য আদি সমস্ত কিছুর প্রতি সম্পূর্ণরূপে নিষ্ক্রিয় হতে পারবে। নিষ্ক্রিয় মানে কোনো ধরনের রিয়াকশন ছাড়াই। আমি যেটা শুনবো এবং শুনছি বা শুনলাম সেটি থেকে আমি সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় হতে পারবো, মানে কোনো ধরনের রিয়াকশন দেব না। কখন? যখন আমি এই জড়জাগতিক অন্ধকার, এই জড়জগৎকে কি বলেছে? মোহযুক্ত মানে গভীর অরণ্য। আমরা এই জড়জগতের মধ্যে অরণ্য, গভীর অরণ্যের সঙ্গে তুলনা করছে কেন? কারণ এখানে আমরা অজ্ঞানতার অন্ধকারে ডুবে আছি। কি অজ্ঞানতার অন্ধকার? এই জড় জগতে মনুষ্য জীবন মিলা হ্যায় और इसको खा पी के आयश कर लो, मजा ले लो, এ হচ্ছে অজ্ঞানতা। আর সূর্যরূপী প্রকাশ রূপী জ্ঞানতা কি? কি এই জীবন মনুষ্য জীবন এই খেয়ে ঘুমিয়ে ঘুমিয়ে বাচ্চা উৎপন্ন করে আর কুকুরের মতো ঘেউ ঘেউ করে নষ্ট করার জন্য নয়। এই জীবনের আরো উদ্দেশ্য আছে। তাই কি বলছে? আহার নিদ্রা ভয় মৈথুনং চ সামান্যম ইদৎ পশু ভীর নারানাম। হ্যাঁ, ধর্ম হি তেষাং অধিক বিষয় ধর্মে না হিনা পশু ভি সমানা। তো আমরা পশুর সমান কখন আমরা নিজেদেরকে গণ্য করব? যখন আমরা যদি আহার নিদ্রা ভয়ের মধ্যে ডুবে থাকি। আমরা আহার নিদ্রা ভয় এবং মৈথুন, খাওয়া, ঘুমানো, সন্তান উৎপন্ন করা, আর আর ভয় পেলে কারো সাহায্য চাওয়া, এটি হচ্ছে যদি চারটে কাজ করি, তাহলে কুকুর, শিয়াল, গরু ভেড়ার থেকে আমরা কোনো পৃথক নেই। কিন্তু মনুষ্য জীবনে একটি বিশেষ জিনিস আছে। সেটি হচ্ছে কি? সেটি হচ্ছে আমাদের ধর্ম, অর্থাৎ আমাদের বৈশিষ্ট্য, আমাদের গুণ। আমরা
সেটি জানতে পারি। আর আমাদের ধর্ম কি? জীবের এই স্বরূপ হয় কি? নিত্য কৃষ্ণ দাস। একটু আগে জানলাম আমরা ভগবানের নিত্য দাস, আমরা জানলাম তো। তো এই নিজেদের জ্ঞান জেনে, আমার নিজের কর্তব্য জেনে যখন আমি কর্তব্য কর্ম করব, তখন তাহলে আমরা অধঃপতিত হব না। ভগবান মহান ভক্তদের মধ্যে অনেক সুন্দর দৃষ্টান্ত আছে, যারা কেবল মাত্র ভগবত ভক্তি গ্রহণ করার ফলে বৈদিক আচার অনুষ্ঠানের প্রতি উদাসীন হয়ে গেছেন। তখন কোন ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পেরেছেন, সঙ্গে সঙ্গেই তার নিজস্ব সম্বন্ধে অবগত হন। তিনি স্বাভাবিকভাবে বৈদিক কর্মকাণ্ডের অনুষ্ঠানের প্রতি উদাসীন হয়ে যান। কি বললো এখানে? ভগবানের মহান ভক্তদের মধ্যে অনেক সুন্দর দৃষ্টান্ত আছে, যারা কেবলমাত্র ভগবত ভক্তি গ্রহণ করার ফলে বৈদিক আচার অনুষ্ঠানের প্রতি উদাসীন হয়ে গেছেন। যখন কোনো ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পেরে তার সঙ্গে নিজের সম্বন্ধ বা সম্পর্ক সম্বন্ধে অবগত হন, তখন তিনি স্বাভাবিকভাবেই বৈদিক কর্মকাণ্ডের অনুষ্ঠানের প্রতি সম্পূর্ণরূপে উদাসীন হয়ে যায়। এমনকি তিনি একজন অভিজ্ঞ যদি ব্রাহ্মণও হন, তবুও তিনি না উদাসীন হয়ে যান, এমনকি তিনি যদি একজন অভিজ্ঞ ব্রাহ্মণও হন। হ্যাঁ, তো তারপরে এখানে আরো বলা হয়েছে যে মাধবেন্দ্র পুরী, যিনি চৈতন্য মহাপ্রভুর গুরুদেব ছিলেন, হ্যাঁ, তিনি একটি শ্লোক বলেছেন, যে সেখানে কি বলেছেন? সন্ধ্যা বন্দন ভদ্র মস্তু ভবত ভো স্নান ভূ তুভ্যাং নমো ভো দেবা পিতরশ্চ তর্পণ বিধো নাহং সম্মতাম যত্র কাপি নির্শদ্দ যাদবকুল তমস্য কংস দৃশ্য স্মারং 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 ভং হরামি তদহং মন্য কিম মেন মে। অর্থটা পড়ি, সংস্কৃত খুব কঠিন, খটখটে ল্যাঙ্গুয়েজ, আমাদের অভ্যাস কম। হে আমার ত্রিসন্ধ্যা বন্দনা তোমার জয় হোক। হে স্নান, তোমায় আমি প্রণাম করি। হে দেবতাগণ, হে পিতৃ পুরুষগণ, তোমাদের উদ্দেশ্যে তর্পণ করার অক্ষমতার জন্য আমাকে ক্ষমা করো। এখন আমি যেখানে যে অবস্থানই করি না কেন, আমি যদুকুল শ্রেষ্ঠ কংসকে হত্যাকারী কংসাহারি কৃষ্ণকে স্মরণ করতে পারি। এইভাবে আমি সমস্ত পাপের বন্ধন থেকে মুক্ত হতে পারবো। আমার মনে হয় এটি আমার পক্ষে যথেষ্ট। তাই বলছে ভগবানকে স্মরণ করে যখন কেউ কোনো কিছু করছে, তখন শুভ অশুভ ফলের এই বং থেকে সে মুক্ত। তাই বলছে তার জন্য আর কোনো বিশেষ অনুষ্ঠানের প্রয়োজন হয় না, তার কাছে বেদের নিয়মও ঠুনকে হয়ে যায়। আমরা কি পড়লাম? জাবানার্থ উদাপানে সর্বান সর্বস্ব সর্বস্ব তোদ সম্প্লুতোদকে স্তাবান সর্বেষু বেদেশু ব্রাহ্মণস্য বিজানত পড়লাম না? ছোট জলাশয় দিয়ে যে কাজ হয়ে যায়, বড় জলাশয়ে সে কাজ অটোমেটিকই হয়ে যায়। ভগবান ভক্তিতে যদি কেউ লীন হয়ে থাকে, সে যদি ভগবানকে প্রকৃত রূপে জ্ঞান অর্জন করে নিয়েছে, তাহলে তার আর বেদ পড়ার দরকার নেই। তা অলরেডি সে বৈদান্তিক, সে বেদের জ্ঞান পেয়ে গেছে। আপনার কাছে 1000 টাকা বা 500 টাকা আছে মানেই তার মধ্যে 10 টাকা লুকিয়ে আছে। হ্যাঁ, তো এখানে কি বলছে? কিন্তু কৃষ্ণ প্রাণগত হয়েও যিনি ভক্তি সহকারে ভগবানের সেবায় নিয়োজিত থাকেন, তিনি সমস্ত আচার অনুষ্ঠানের প্রতি নিষ্ক্রিয় হয়ে যান, কারণ তিনি ইতিমধ্যেই পরম সিদ্ধি লাভ করেছেন। যদি কেউ পরমেশ্বর ভগবানের শ্রীকৃষ্ণের সেবা করার মাধ্যমে উপলব্ধি স্তরে উন্নতি হতে পারেন, তাকে তার শাস্ত্রে নির্ধারিত তপস্যাদি পালন করতে হয় না। সেই রকম বেদের উদ্দেশ্য যে কৃষ্ণ ভক্তি লাভ করা, তা জেনে যারা কেবল আচার অনুষ্ঠান আদিতে নিয়োজিত হয়, তারা অনর্থক তাদের সময় নষ্ট করে চলেছে। যে মানুষ ভগবত ভক্তি লাভ করেছেন, তার পক্ষে শব্দ ব্রহ্মের অর্থাৎ বেদ উপনিষদের স্তর অতিক্রম করেছেন, যেটা একটু আগে বলার চেষ্টা করছিলাম। এবার এই অধ্যায়ের এই মানে স্লটের শেষের দিকে আমরা চলে এসেছি। কি এসছি? শ্রুতি ভিপতিপন্না তে যদা স্থাস্যতি নিশ্চলা সমাধাব চলা বুদ্ধিস্তদা যোগম বাপস্তসি। এবার আমরা একটা নতুন দিকে প্রবেশ করব। তাই ভগবান কি বললেন? বিপ্র শ্রুতি বিপ্রতিপন্না
শ্রুতি বিপ্রতিপন্না তে যদা স্থাস্যতি নিশ্চলা সমাধো অচলা বুদ্ধি তদা যোগম অবাপ্স্যসি। কি বললেন ভগবান? তোমার বুদ্ধি যখন বেদের অলংকারিক ভাষার দ্বারা বিচলিত হবে না এবং আত্ম উপলব্ধি সমাধিতে স্থির হবে, তখন তুমি দিব্য চেতনায় অধিষ্ঠিত হবে। এখানে আমাদের একটু বোঝার আছে। আমরা এই চ্যাপ্টারটা কি দিয়ে শুরু করেছিলাম? নেহাভিক্রমণা শাস্তি, তারপরে বুদ্ধি ব্যবসায়াত্মিকা বুদ্ধি একহ কুরু নন্দন, তারপরে পড়েছিলাম কি? বেদে পুষ্পিতং বাক্য। বেদ পুষ্পিতং বাক্য পড়েছিলাম না? 42 নম্বর শ্লোকে আমরা কি পড়েছিলাম? 42 নম্বর পড়েছিলাম, বেদের পুষ্পিতং বাক্যে যারা বিচলিত হয় না, সেটির এখন কনক্লুশন ড্র করা হচ্ছে এই অধ্যায়ে। কি বলা হচ্ছে? জামিনাং পুষ্পিতাং বাচ্যং প্রবম প্রবোদন্তি বিপশ্চিতঃ বেদ বাদরতা পার্থ নান্যং দস্তি তি বাদিনঃ। অর্থাৎ সেখানে কি বলেছিল? বেদের পুষ্পিত বাক্যে আসক্ত হয়ে স্বর্গসুখ ভোগ এইসবের জন্য যারা সকাম কর্ম করে তাদের অল্প বুদ্ধি সম্পন্ন মানুষ বলেছিল। কি বলেছিল? যারা সকাম কর্মে, বেদ থেকে পড়ে জ্ঞান অর্জন করে যারা সকাম কর্মে যুক্ত হয়, তাদেরকে বলেছিল অল্প বুদ্ধি সম্পন্ন মানুষ। আর এটি আমরা কি পড়ছি? বুদ্ধি যোগ পড়ছি। বুদ্ধি যোগের শেষে কি বলছে? বলছে তোমার বুদ্ধি যখন বেদের আলংকারিক ভাষার দ্বারা আর বিচলিত হবে না। বেদে প্রচুর পরিমাণে কর্মকাণ্ডের কথা বলা আছে, প্রচুর পরিমাণে কর্মকাণ্ডের কথা বলা আছে। এই বেদ রচনা করাতে কর্মকাণ্ডের কথাকে এত বিশেষভাবে উল্লেখ করার কারণে নারদ মুনি ব্যাসদেবকে তিরস্কার পর্যন্ত করেছেন। ভাগবতম যখন আমরা পড়বো তখন দেখতে পাবো যে নারদ মুনি ব্যাসদেবকে তিরস্কার করছে। নারদ মুনিকে ব্যাসদেবের গুরু, গুরু তার শিষ্যকে তিরস্কার করছে, কারণ তিনি এমন কিছু রচনা করেছেন যাতে জড়জাগতিক লোকেরা বিভ্রান্ত হবে। কর্ম কর্ম করার পদ্ধতি, এই যে সুখ ভোগ, যে স্বর্গ সুখ ভোগ, স্বর্গলোক প্রাপ্ত করা, এই যে কর্ম যজ্ঞের অনুষ্ঠানের কথাগুলো, যেগুলো কর্মকাণ্ডের কথাগুলো যেগুলো বেদের মধ্যে লেখা আছে, সেগুলোতে কি হবে? মানুষ স্বভাবতই, যদি আপনার কাছে দুটো অপশন থাকে, এ এবং বি, এর মধ্যে দিয়ে গেলে কষ্ট করে যেতে হবে, আর বি এর মধ্যে দিয়ে গেলে সহজে আরাম করতে করতে যেতে পারবেন। স্বভাবত মানুষই কোন রাস্তাটা গ্রহণ করবে? সহজ রাস্তাটি গ্রহণ করবে, তাই না? যেখানে তাৎক্ষণিক আনন্দ পাবে, শ্রেয়ের কথা না ভেবে প্রেয়ের কথা ভেবে ফেলবে, তাই না? বাচ্চার 9:30-র সময় বাচ্চাটা কে যদি অপশন দেওয়া হয় স্কুলে যাবি না এখন খেলবি, বাচ্চাটা কি করবে? সকাল 9:30-র সময় যদি বাচ্চাকে বলা হয় তুই স্কুলে যাবি না খেলবি, বাচ্চাটা কি করবে বলুন আপনারা? কি করবে? কি করতে চাইবে? স্কুলে যেতে চাইবে না খেলতে চাইবে? খেলতে পারি। খেলতে চাইবে, কারণ তাতে তার তাৎক্ষণিক আনন্দ প্রাপ্ত হচ্ছে, তাই না? তো এবার বেদের মধ্যে ভগবান প্রাপ্তিরও কথা বলা আছে, আর কর্মকাণ্ড করে সুখভোগের কথাও বলা আছে। তো মানুষ স্বভাবতই কোনটা গ্রহণ করবে? কোনটা গ্রহণ করবে বলুন? স্বভাবত মানে সাধারণ ব্যক্তিরা কি করবে? যেটা সহজ, যেটাতে আনন্দ পাবো, তাই তো? যেটাতে আনন্দ পাবো, তাৎক্ষণিক হুম। আনন্দ পাবো, শ্রেয়র কথা ভাববে না। তাই বলছে, তাই এখানে বুদ্ধিযোগ যখন প্রদান করছে অর্জুনকে, তাই বলছে অর্জুন, তোমার বুদ্ধি যখন বেদের আলংকারিক ভাষার দ্বারা আর বিচলিত হবে না, তার মানে সকাম কর্মের ইচ্ছা থেকে যখন নিজেকে বিরত করতে পারবে, বেদের সকাম কর্ম করার যে উপদেশ বেদের মধ্যে যেগুলো আছে, সেইগুলোর দ্বারা কেউ যখন আর নিজেকে বিচলিত করবে না এবং আত্ম উপলব্ধি স্বরূপ সমাধিতে স্থিত হবে, তখন তুমি দিব্য চেতনায় অধিষ্ঠিত হবে। এই কথাটি বলার পরে অর্জুনের মাথার মধ্যে এবার হয়ে গেল দিব্য চেতনা কি, কিভাবে এই বুদ্ধিকে অচলা করা যায়। এখানে একটা সমাধাব চলা বলে কথা আছে। হ্যাঁ, সমাধাব চলা বলে একটা কথা আছে না? এখানে আমরা পড়লাম কথাটি যদা স্থাসি নিশ্চলা সমাধৌ অচলা, সমাধৌ অচলা। এই যে শ্লোকের প্রথম লাইনটা সমাধৌ সমাধ অচলা, তো সমাধাব চলা। হ্যাঁ, এই কথাটি আছে যে যখন সমাধিতে অচলা হবে, অচলা মানে যেটা চলে না, মানে স্থির। তার মানে কি হবে? বুদ্ধি স্থির হবে। এবার অর্জুনের মাথার মধ্যে হচ্ছে বুদ্ধিকে কি করে স্থির করব? হ্যাঁ, বুদ্ধিকে কি করে স্থির করব?
এই বুদ্ধিকে কি করে স্থির করা যায় বা স্থির বুদ্ধি কাকে বলে, এইটা নিয়ে পরের আলোচনা শুরু হয়ে যাবে। তো পরের আলোচনাতে একটু জাস্ট টাচ করিয়ে রাখি, অর্জুন এতক্ষণ শোনার পরে অর্জুন কি শুনলো? বুদ্ধিযোগের কথা শুনলো। বুদ্ধিযোগে কি শুনলো অর্জুন? বলল কর্ম করো, ভগবানকে স্মরণ করে করো, ফলের প্রতি আসক্তি না রেখে করো, আর শুভ অশুভর কথা ত্যাগ করে করো, আর তুমি সমস্ত প্রকার কর্মবন্ধন থেকে মুক্ত হবে যখন তুমি ঈশ্বর চেতনায় থেকে যখন কর্মটা করবে। তার মানে আমি গাড়ি চালাচ্ছি আর ভগবানের নাম জপছি নয়, নয়, এটা মোটেই নয়। কাজটি কি? যখন আমি ফাঁকা থাকবো তখন নাম জপবো, কিন্তু যখন আমি গাড়িটা চালাচ্ছি তখন আমাকে জানতে হবে যে আমি গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য আমার সুস্থভাবে গাড়িটা চালানোর প্রয়োজন। গাড়িটি আমাকে মনোসংযোগ দিয়ে গাড়িটি চালানোর দরকার। আর মনোসংযোগ যদি না থাকে আমি অ্যাক্সিডেন্ট করে ফেলতে পারি, তাহলে আমি গন্তব্যস্থলে পৌঁছতে পারবো না। গন্তব্যস্থলে না পৌঁছতে পারলে আমি অর্থ উপার্জন করতে পারবো না। অর্থ উপার্জন না করতে পারলে জীবন ধারণ করতে পারবো না। জীবন ধারণ না করতে পারলে আমি ঈশ্বর চেতনা, আমার জীবনের যেটা পরম উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের দিকে আমি যেতে পারবো না। তো এটা হচ্ছে আলটিমেটলি আপনার যে কোনো কর্মকে ভক্তিযোগের সঙ্গে জোড়া বা ভগবানের সঙ্গে জোড়া। আমরা যত কিছু কাজ করি আমাদের সবসময় জানতে হবে এই কাজগুলোর উদ্দেশ্যই হচ্ছে জীবন ধারণ, আর জীবন ধারণের উদ্দেশ্য হচ্ছে ভগবত ভক্তি। এইটা যখন আমরা জেনে নেব তখন কিন্তু সমস্ত কর্মই ভগবানের উদ্দেশ্যে নিবেদিত হয়ে যাবে, সমস্ত কর্মই। আর সমস্ত কর্মই দোষ এবং বন্ধন মুক্ত হয়ে যাবে। তাই অর্জুন এবার ভগবানকে জিজ্ঞেস করলো যে ভগবান তুমি তো এই যে আমাকে বললো সমাধৌ অচলা, তো সমাধৌ অচলাটা কি? এই যে বুদ্ধি অচল বুদ্ধি হয়ে যাওয়াটা কি? বুদ্ধি স্থির হয়ে যাওয়াটা কি? তাই অর্জুন বাচ স্থিতপ্রজ্ঞ, এই অচলা বুদ্ধিকে বলা হয় স্থিতপ্রজ্ঞ। স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্থস্য কেশব স্থিতোধি কিম প্রভাসেত কিমাসিত ব্রজেত কিম। এই যে যারা এখানে কি বললো, স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা, স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্থস্য কেশব স্থিতোধি কিম প্রভাসিত, প্রভাসিত মানে বলা, হ্যাঁ, স্থিতোধি কিম প্রভাসিত, কিম মানে কিভাবে, প্রভাসিত কিমাসিত ব্রজেত কিভাবে, ব্রজেত কিম চলাচল করে। তার মানে স্থিতপ্রজ্ঞ ব্যক্তিদের কি ভাষা, কি ভাষায় তারা কথা বলে, কিভাবে তারা কথা বলে, আর সমাধিতে থেকে তারা কিভাবে কথা বলে, তাদের ভাষা কি, আর তারা কিভাবে আচরণ করে বা চলাফেরা করে। তাই বলছে অর্জুন বললে হে কেশব, স্থিতপ্রজ্ঞ অর্থাৎ যাদের বুদ্ধি সম্পন্ন, বুদ্ধি অচলা, তাদের লক্ষণ কি, তাদের কিভাবে দেখে বুঝতে পারবো? তারা কিভাবে কথা বলেন, কিভাবে অবস্থান করেন, আর কিভাবে তারা চলাফেরা করেন বা বিচরণ করেন। হ্যাঁ, তো স্থিতপ্রজ্ঞ মানে যাদের বুদ্ধি স্থির হয়ে গেছে। বুদ্ধি স্থির হয়ে গেছে মানে একটা জায়গাতে দাঁড়িয়ে স্ট্যাচু হয়ে গেছে নয়, তাদের বুদ্ধি স্থির হয়ে গেছে, তাদের মধ্যে কোনো কনফিউশন নেই কোনটি কর্তব্য আর কোনটি অকর্তব্য, কোনটি সকাম কর্ম আর কোনটি বিকর্ম আর কোনটি অকর্ম, কোন কাজটি করলে সে বন্ধনে আটকা পড়বে আর কোনটি থাকলে সে মুক্ত হবে। এই সমস্ত বুদ্ধি যার মধ্যে উৎপন্ন হয়েছে সে আর বুদ্ধিকে বিচলিত করতে চায় না অন্য কোনো চিন্তা ভাবনার দ্বারা। তখন তাকে কি বলা হয়? স্থির বুদ্ধি অর্থাৎ স্থিতপ্রজ্ঞ। বিশেষ অবস্থা অনুযায়ী প্রতিটি মানুষের যে কোনো কোনো না কোনো লক্ষণ থাকে। কৃষ্ণ ভাবনাময় মানুষের সেই রকম চলা বলা চিন্তা ভাবনা অনুভূতি আদি বিষয়ে বিশেষ কিছু লক্ষণ থাকে। একজন ধনীর কতগুলো লক্ষণ দেখে বোঝা যায় সে ধনী, একটি রোগীর কিছু লক্ষণ দেখে বোঝা যায় সে রোগী, একজন জ্ঞানীর কিছু লক্ষণ দেখে জানা যায় জ্ঞানী। তেমনি কৃষ্ণের অপ্রাকৃত ভাবনায় কোন ভগবত ভক্তের বিভিন্ন আচরণেও বিশেষ কিছু লক্ষণ দেখা যায়। ভগবত ভক্তের এই লক্ষণের বর্ণনা ভগবত গীতাতে পাওয়া যায়। এই লক্ষণগুলির মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তিনি কিভাবে কথা বলেন। কেননা কথা বলায় মানুষের সব থেকে গুরুত্বপূর্ণ গুণ বা গুণের বহিঃপ্রকাশের পদ্ধতি কথা বলা। একজন মূর্খ ততক্ষণ পর্যন্ত মূর্খ কে আপনি পণ্ডিত ভাববেন, একজন মূর্খকেও আপনি পণ্ডিত ভাববেন কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না পর্যন্ত সে মুখ খুলছে।
একজন পণ্ডিত আর একজন সাধারণ ব্যক্তি দুজনেই খুব সুন্দর জামা কাপড় পরে একদম রেডি হয়ে দাঁড়িয়ে বসে আছে, দুজনের মধ্যে পার্থক্য কখন বুঝবেন? যখন দুজনে মুখ খুলবে। একজন মূর্খের প্রকৃত পরিচয় বেরিয়ে আসে যখন সে মুখ খুলে ফেলে। তো তাই কি বললো, এই লক্ষণগুলির মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কিভাবে কথা বলেন। কেন? কেননা কথা বলায় যে কোনো মানুষের সব থেকে গুরুত্বপূর্ণ গুণ। কথিত আছে, মূর্খ যতক্ষণ না পর্যন্ত মুখ খুলছে ততক্ষণ পর্যন্ত তার মূর্খতা প্রকাশ পায় না। মূর্খ অর্থাৎ যে বুদ্ধি কম, জ্ঞান কম, সে যে মুখ খুলে ফেলবে বা যে কথা বলতে শুরু করবে তখনই তার মূর্খতা প্রকাশ পেয়ে যাবে। বিশেষ করে সুসজ্জিত পোশাক পরিহিত মূর্খ যতক্ষণ না মুখ খুলছে তাকে চেনার উপায় নেই, কিন্তু যখনই সে মুখ খুলে তখনই তার পরিচয় প্রকাশ পায়। কৃষ্ণ ভাবনাময় মানুষের প্রাথমিক লক্ষণ হচ্ছে তিনি কৃষ্ণ বা কৃষ্ণ সম্বন্ধীয় বিষয় ছাড়া আর কোনো কথাই বলেন না। তাহলে কৃষ্ণ ভাবনায় যারা সম্পূর্ণভাবে নিমজ্জিত আছে বা ডুবে মগ্ন হয়ে আছে, তাদের কাছে চিন্তা ভাবনা, খাওয়া দাওয়া প্রত্যেকটা বিষয়ের মধ্যেই ভগবান তাদের কাছে থাকে। তাই ভগবান কি বললেন? যৎ করোষি যথাস্মাসি যজ্ঞোষি দদাসি যৎ যৎ ততাস যৎ তপস্যাসি কৌন্তেয় তৎপুরুষু মদার্পণম। তো এখানে তাই বললো ভগবান, কি বলছে, যে যে সমস্ত কিছুর মধ্যে ভগবান, সে কি খেলো, কি করলো, কি যজ্ঞ করলো, কি হোম করলো, কি দান করলো, কি তপস্যা করলো, সবকিছু ভগবানকে সামনে রেখে। তাই বলছে যিনি শ্রীকৃষ্ণ বা কৃষ্ণ সম্বন্ধীয় বিষয় ছাড়া আর কিছুই কথা বলেন না। অন্যান্য লক্ষণ তখন স্বাভাবিকভাবেই তার মধ্যে প্রকাশিত হয়, সে সম্বন্ধে নিম্নে বর্ণনা করা হয়েছে। এবার পরবর্তী শ্লোকগুলোর মাধ্যমে আমরা স্থিতপ্রজ্ঞ ব্যক্তির অবস্থা বুঝতে থাকবো। তো আপনারা নিষ্কাম কর্মযোগ সম্বন্ধে কি বুঝলেন? নিষ্কাম কর্মযোগ বেদে পুষ্পিত বাক্যে বিচলিত না হয়ে, সকাম কর্মের বন্ধনে না আটকে, কর্ম করার কর্তব্য ভেবে কর্ম করে, কি করতে হবে আমাদেরকে? আমাদেরকে কর্তব্য ভেবে কর্ম করে আমরা ফলের আশা বা ফলের সঙ্গে নিজেকে যুক্ত না করে বা প্রত্যাশা কমিয়ে আমরা কর্তব্য ভেবে কর্ম করব। আর যখন আমরা ভগবান ভক্তির মাধ্যমে যে কোনো কর্মকে ভগবানের সঙ্গে যুক্ত করে দেব, সেই কর্মের ফল শুভ অশুভ থেকে আমরা মুক্ত হতে পারবো। আর যখন শুভ অশুভ কর্মের বন্ধন থেকে মুক্ত হব, তখন মনীষীরাও কি করে, এই জন্ম মৃত্যু জরা ব্যাধি, এই জন্ম মৃত্যু বন্ধনের জরা মরণ মোক্ষায়, এই জড় মরণ থেকে আমরা মুক্তি প্রাপ্তির জন্য একটা রাস্তা বার করতে পারি। তাই বুদ্ধিকে আমাদের স্থির করতে হবে। আর বৈদিক সাহিত্যের সকাম কর্মের যোগ যজ্ঞের কথার মধ্যে আমাদের যেন বিচলিত না করি, বুদ্ধিকে যেন স্থির করে ফেলি। হে অর্জুন, তাই তোমার বুদ্ধিকে স্থির করো, অচলা করো। তাই অর্জুনের এবার মনে হলো যে স্থিতপ্রজ্ঞ যাদের বুদ্ধি স্থির, তারা কিভাবে কথা বলে। স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা কিমা কিমাতে সে বোঝতে কিম কিমাতে কিম প্রভাসিত কিমা সে তো বোঝে তো কিম। তাই তো আমরা তাই তো বললাম। তো স্থিতপ্রজ্ঞের হরে কি কৃষ্ণ। ভাষা, সেটি আমরা আমরা এবার কাল থেকে আমরা জানতে শুরু করব। স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা সমাধিতস্ত কেশব স্থিতধি কিম প্রভাসিত কিমাসিত ব্রজেত। পাঁচটা হ্যাঁ, বাদাম দুটো বিস্কুট দিন। তো আমরা কালকে পাঁচটা থেকে বাদাম। ঠিক। এবার কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন। যে আমরা এবার ভগবদ গীতার সারমর্মের, মানে 2 নম্বর অধ্যায়টি সার, 2 নম্বরের আমরা খুব বিশেষ অংশটি কভার করে ফেললাম। আমরা প্রথমে কি পড়লাম? সাংখ্যযোগের আত্মা সম্বন্ধে জানলাম, তারপরে আমরা সকাম কর্ম সম্বন্ধে জানলাম, স্বধর্ম সম্বন্ধে জানলাম, তারপরে আমরা এখন জানছি বুদ্ধিযোগ এবং নিষ্কাম কর্মযোগ সম্বন্ধে জানলাম। এইবার আমরা জানবো স্থিতপ্রজ্ঞ অর্থাৎ জ্ঞান যোগের হরে বা কৃষ্ণ, হরে কৃষ্ণ। জ্ঞান যোগ, এবং আমরা যেটা হচ্ছে যে ধ্যান যোগ, এই অংশটিকে আমরা কিভাবে কভার করব, সেটি 54 থেকে 72-এর মধ্যে স্থিতপ্রজ্ঞ যারা ধীর, যারা জ্ঞান অর্জন করে নিয়েছে, ধীর যারা নিজেদেরকে আহ যারা প্রজ্ঞ, স্থিতপ্রজ্ঞ মানে অচলা বুদ্ধি সম্বন্ধে যারা জ্ঞান অর্জন করেছে, তারা কিভাবে চলে, তাদের মধ্যে কিভাবে আচরণ, তারা ইন্দ্রিয় সমূহকে কিভাবে নিয়ন্ত্রণ করেছে,
কাল থেকে পড়বো, দুদিনে হয়ে যাবে কাল থেকে। হুম। তো বোঝা যাচ্ছে ভগবদ গীতা, ভগবদ গীতার জ্ঞান কিছুটা হলেও আসছে। হরে কৃষ্ণা। যারা নতুন আছেন তারা তো বলবেনই, পুরনো যারা 140 জন ক্রস করেছেন তারাও বলতে থাকুন। প্রতিদিন আপনাদের এই কমিটমেন্ট আমার চাই যে আমরা সত্যি বুঝতে পারছি কিনা, বুঝতে এই বারবার অ্যাফার্মেশন যে ইয়েস আমি ভগবদ গীতা বুঝতে পারছি, আমি আরো বুঝতে চাই, এগুলোকে বলে হচ্ছে অ্যাফার্মেশন, অর্থাৎ পজিটিভ স্বীকারোক্তি বা পজিটিভ উক্তি, যে প্রত্যেকটা মুহূর্তে আমাকে পরবর্তী ধাপের জন্য আবার এগিয়ে নিয়ে যাবে। হ্যাঁ, তো এই অ্যাফার্মেশন খুব গুরুত্বপূর্ণ আমাদের। দৃঢ় সংকল্প, যেটা আমরা সকালে দশবিধ নাম অপরাধের সংকল্প করি না, এরকম সংকল্প, ইয়েস আমরা ভগবত ভক্তিতে আমরা ঠিক পথে যাচ্ছি। আমরা ভগবত গীতা যদি সত্যি হয় আমরা সত্যি, ভগবত গীতা যদি মিথ্যা হয় তাহলে মিথ্যা, তাহলে আমরা ভগবত গীতাকে সত্যি মেনে জীবনের রাস্তা হিসাবে নিয়েছি এবং এই রাস্তাতেই আমরা আমাদের অন্তিম গন্তব্যস্থল পর্যন্ত যাওয়ার চেষ্টা করবো। এই জীবনে যদি আমরা ভগবত গীতাকে গ্রহণ করে যদি আমাদের মুক্তি নেয়, পরের বার দেখা যাবে, কিন্তু এইবার এই বইটা পড়েই আমরা পরীক্ষা দেব। আমরা এই বইটা পড়েই পরীক্ষা দেব, যদি ফেল করি পরের বার অন্য বই পড়বো, কিন্তু এইবার কিন্তু এই বইটা পড়েই আমরা পরীক্ষা দেব। ঠিক তাই প্রতি মুহূর্তে আমাদেরকে ভগবত গীতার জ্ঞানগুলোকে আমাদেরকে গ্রহণ করতে হবে এবং জীবনে প্রয়োগ করার চেষ্টা করতে হবে। চলুন একবার আপনারা ক্যামেরা অন করুন, দেখা যাক। আর আপনাদের মনের মধ্যে যার যা প্রশ্ন আছে সে প্রশ্নগুলো স্থাপন করুন। সংখ্যা আজকে সোমবার, সবাই এক সপ্তাহ খাটাখাটনির পরে রোববারের রেস্ট নেওয়ার পরে আরো টায়ার্ড হয়ে গেছে, তাই সোমবারের ব্যস্ততার কারণে সংখ্যা কম। আমাদের জীবনের প্রকৃত ব্যস্ততা এটাই হওয়া উচিত, কিভাবে আমরা এখান থেকে উদ্ধার হব, এর থেকে বেশি গুরুত্বপূর্ণ কিছু নেই। যখন আমরা কেউ হসপিটালে কোনো রোগের জন্য ভর্তি হই, তখন আমাদের সব থেকে প্রায়োরিটি কি থাকে, আগে রোগটাই ঠিক হয় তারপরে বাকি কাজ করব, তাই না? তখন সিমলা বেড়াতে যাওয়ার প্ল্যান হয়, হয় না, আগে আগে হসপিটাল থেকে ফিরি তারপরে ভাববো। তো এখন আমরা হসপিটালে আছি, আমাদের সমস্ত কিছু চিন্তা ভাবনার ঊর্ধ্বে একটাই চিন্তা ভাবনা, কি করে আমরা এই পৃথিবীর বন্ধন থেকে মুক্ত হব, কিভাবে ভগবত ভক্তির মাধ্যমে। পরে আমাদের কাছে অনেক সুযোগ আসবে। বাচ্চারা যখন স্কুলে পড়ে তখন বাবা মা কি বলে, এই পরীক্ষাটা ঠিক করে দে বাবা, জীবনে অনেক আনন্দ করার সুযোগ পাবি, এই পরীক্ষাটা ঠিক করে দে। তো আমাদের সাধুগুরু বৈষ্ণবরা আমাদেরকে এই কথাই বলেন, কি বলেন, যে জীবনের এই পরীক্ষাটা ঠিক করে দাও, এই পরীক্ষা দিলেই কিন্তু কেরিয়ার সিকিউরড আমাদের। হ্যাঁ, তো আমরা কেরিয়ার সিকিউরড করার জন্য আমরা ভগবত গীতার জ্ঞান অর্জন করব এবং জীবনে আমরা এটাকে প্রয়োগ করব। তো একটা স্ন্যাপ আমি নিয়ে নিচ্ছি, আপনারা ক্যামেরা যারা অন করেছেন তারা ক্যামেরা বন্দী হয়ে যাবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো হয়ে গেল দুটো স্ন্যাপ। যারা যারা জয়েন করছিল কিন্তু বন্ধ করে দিল, তাদেরকে একটু আপনারা খোঁজ নেবেন যে তাদের কোনো অসুবিধা বা তাদের ভালো লাগছে না, তাহলে বা আমাদেরকে কি পরিবর্তন করলে তাদের ভালো লাগবে। ভগবতের গীতার জ্ঞান তাদের কাছে পৌঁছে দিতে হবে। তারা একবার যখন এসেছিল, তাদেরকে আমরা কোনো অবস্থাতেই মিস করতে চাই না। ঠিক আছে, অনেকের অসুবিধা থাকতে পারে কিন্তু কারণটা আমরা জানার চেষ্টা করবো। ঠিক, তার কি প্রশ্ন আছে বলুন, বলুন মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, বলছি যে কালকে কিছু ক্লাস ছিল আপনার? কখন? কালকে মাতাজিকে বলছিলেন, শতরূপা মাতাজিকে কোনো অনুষ্ঠান, কোনো ক্লাস বা কিছু ছিল? জানি না কখন, ওই জন্য আমি জানি না, আমি ভাবলাম তাহলে আমি মিস করব। আসেনি তো, সকালে জয়েন করেনি মাতাজি কাল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে প্রভুজি, আমি ভাবছি দিনের হয়তো কোনো না কোনো সময় হয়তো আপনার কোনো অনুষ্ঠান আদি ছিল, আমি মিস করে গেলাম। না না না, আসেনি। ওকে ওকে, ঠিক আছে। নুপুর মাতাজি কিছু বলছিলেন? হ্যাঁ প্রভুজি, আপনি যেটা বলেছেন ওটাকে আমি একবার আরো বলতে চাইছি। আপনার কথাটাকেই আমি ঠিক করে বুঝলাম কি না, আমি हाँ। হিন্দিতে বলছি। बुद्धि हाँ। को स्थिर करके वेद में हाँ। वर्णित कर्म कांड से विचलित न होकर कृष्ण हाँ। भावना भावित होकर हम स्थिर प्रज्ञा प्राप्त कर सकते हैं। हाँ। এটাই এই কাজ, আপনি বুঝেছেন, তাই না? একদম ঠিক, এটাই করেন, এটাই হ্যাঁ করেন। সেটাই মানে বলছি। আমাদেরকে আমাদের যে কর্মটা করছি, দেখুন কর্ম অর্থাৎ যে কর্মটা আমরা করছি সেই কর্মটা যেন আমাদের বুদ্ধিযোগের সঙ্গে অর্থাৎ ভক্তির সঙ্গে রিলেটেড হয়ে যায়, তাহলেই কিন্তু আমরা সব থেকে উদ্ধার হয়ে যাবো। আমরা একটা কথা পড়েছিলাম 11 নম্বরের 55, 11 অধ্যায়ের 55 নম্বর শ্লোকে পড়েছিলাম, মত কর্মকিত। ভগবান কি বলছেন? মত কর্মকিত, আমার জন্য কর্ম করো।
যে কর্মটাই করছি সেই কর্মের যেন অন্তিম উদ্দেশ্য ভগবান হয়। তারপরের কথাটাই বলেছিল, মত পরম, আমাকে জীবনের পরম লক্ষ্য বানাও। মত কর্মকিত মত পরম, মত ভক্ত সঙ্গ বর্জিত, নিরাবৈর সর্বভূতেষু যশ মামেতি পাণ্ডব। যারা আমাকে জীবনের পরম লক্ষ্য বানিয়েছে, যারা আমার জন্য কর্ম করে, আর যারা আমার ভক্ত, যারা প্রত্যেকটা জীবের প্রতি সম ভাবা সম্পন্ন, বৈরী ভাব নেই, মানে শত্রুতা ভাব নেই, আর যারা যারা মত কর্মকিত মত পরম মদভক্ত সঙ্গ বর্জিত, মানে যারা ভৌতিক সঙ্গ ত্যাগ করেছে, নিরাবৈর সর্বভূতেষু, প্রত্যেকটা জীবের প্রতি সমভাবা সম্পন্ন, সম্ভব। তার প্রতি কোনো শত্রু ভাব নেই। যশ মামেতি পাণ্ডব, সে যে আমার কাছে আসবে পাণ্ডব, সে আমার কাছে অবশ্যই চলে আসবে। তো আমাদের জীবনের পরম লক্ষ্য যদি আমরা স্থির করে ফেলতে পারি, আপনাদের কাছে এই 32টা শ্লোকের মধ্যে 12টা রাস্তা বলা আছে, আরো অনেক রাস্তা আছে। এই 12টা রাস্তার মধ্যে কিভাবে আমরা এই জড়জাগতিক বন্ধন থেকে মুক্ত হয়ে আমরা ভগবত ধামে যেতে পারবো, সেই ব্যাখ্যা করা আছে। কিসের মাধ্যমে আছে? আমাদের ওই 32টি শ্লোকের মাধ্যমে 12টা রাস্তা বলা আছে। তো আজকে এখানেই শেষ করি। আর কারো যদি প্রশ্ন থাকে গ্রুপে লিখতে পারেন, মনমোহন বাবুকে বলতে পারেন, আমাকে বলতে পারেন, আমরা চেষ্টা করব আপনাদের। তবে যারা জয়েন করছে না তাদেরকে একটু উৎসাহিত করার চেষ্টা করবেন, কারণটা জানার চেষ্টা করবেন। তারা যদি বুঝতে না পারে তাহলে আমার ভাবনা চিন্তার মধ্যে পরিবর্তন আনতে হবে, তাদের বোঝানোর জন্য আর কি কি করা যেতে পারে। কারণ তারা একবার যখন ইচ্ছা প্রকাশ করেছিল, তাদের ইচ্ছাতে ব্যাঘাত ঘটছে, তার মানে হয়তো আমার বলাটা ঠিক মতো হচ্ছে না, বা তাদের বোঝার স্তরটা ঠিক হচ্ছে না। তাহলে সেই স্তরে নেমে তাদেরকে বোঝানোর চেষ্টা করবো। রেকর্ডিং বন্ধ করলাম। আর